বলা যেতে পারে মাটি দিয়ে জাদু করে এই শিল্পী। বছর মানে মায়ের মাতৃত্ব বজায় রেখে যেরকম মাকে হওয়া উচিত সেরকম প্রতিমাই করছি। হয় যেন মাটিটা আমাদের প্রয়োজন, সেই আন্দাজে মাটিটা আমরা পাচ্ছি না, সেই জন্য প্রতিমার দাম তো একটু বাড়তে হবেই, না তো আমরা চলবো কি করে, বুঝলেন? এবছর তো আর সমাধান, এবছর মোটামুটি আমাদের স্টুডিওতে প্রায় 25-30টা সেটিং ঠাকুর মাটির কাজের ওপর হয়। কটা করতে পেরেছি আর কটা কি করতে পারবো সেটা মা দুর্গাই জানে। নমস্কার, আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিওর সাথে নিয়ে। চলে এসেছি দক্ষিণ কলকাতার স্বনামধন্য শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। প্রশান্ত পালের কাজ আগেও আপনাদের দেখিয়েছি। বলা যেতে পারে মাটি দিয়ে জাদু করে এই শিল্পী। এই বছর অর্থাৎ 2026-এ কী ধরনের প্রতিমা প্রশান্ত পালের স্টুডিওতে তৈরি হচ্ছে আমরা দেখে নেব। থাকুন আমার সাথে, আমরা ঘুরে দেখব প্রশান্ত পালের স্টুডিও। নবীন প্রতিভাবান প্রতিমা শিল্পী প্রশান্ত পাল ধ্রুপদী আঙ্গিকের সাথে আধুনিকতার সামঞ্জস্যপূর্ণ মেলবন্ধন তার শিল্পকর্মকে এনে দেয় অনন্যতা। সাবেকিয়ানার পাশাপাশি তার প্রতিমায় থাকে শিল্পীর নিজস্ব ঘরানার ছোঁয়া। প্রতিমার বস্ত্রে, অলঙ্করণে, কেশ বিন্যাসে, এমনকি চালচিত্রে প্রতিটি ক্ষেত্রেই থাকে মাটির সূক্ষ্ম কাজের অপূর্ব সুন্দর ভাস্কর্য। রঙের প্রলেপ এখনো পড়েনি প্রতিমার গায়ে, তাতেই কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে প্রতিমাগুলো। এই শিল্পদক্ষতা খানিক তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া, বাকিটা তার নিজস্ব শিল্প সাধনা। এখন কথা বলে নেব প্রশান্ত পালের সাথে। এই বছর অর্থাৎ 2026-এ কি কি বিশেষ প্রতিমা তৈরি হচ্ছে সেটাও জেনে নেব। আপনারা জানেন প্রশান্তর কাজ, মাটির কাজ আপনারা এর আগেও দেখেছেন। বলা যেতে পারে মাটির জাদুকর এই শিল্পী। আসুন দেখি এই বছর অর্থাৎ 2026-এ কি বিশেষ প্রতিমা সে তৈরি করছে। ওই সাবেকির প্রতিমাই আমাদের মোটামুটি বেশি হচ্ছে এবছর, মানে মায়ের মাতৃত্ব বজায় রেখে যেরকম মাকে হওয়া উচিত সেরকম প্রতিমাই করছি। এবার মাটির কাজের কিছু আছে, মাটির কাজের কিছু করার চেষ্টা করছি এখন, এই হচ্ছে ব্যাপার। তোমার যে বিশেষত্ব মাটির কাজ, সেই কাজ তো এবছরেও আমরা আশা করি দেখতে পাবো। মাটি এখন পাওয়া যাচ্ছে না, এখন মাটির খুব দাম হয়ে গেছে। এবছর কতদূর কি করতে পারবো যা মুশকিল, তবে কিছু করেছি, আছে কিছু দেখতে পারবেন ভেতরে গেলে পরেই। মাটির কাজ করার সবসময় আমি চেষ্টা করি যাতে মানুষ নতুন কিছু ভাবে, নতুন কালারে, নতুনভাবে কিছু দেখে, সেটাই চেষ্টা করছি। কটা ঠাকুর এবছর তৈরি হচ্ছে, মানে এখনো পর্যন্ত অর্ডার এসেছে? অর্ডার তো ক্লোজ হয়ে গেছে, আমাদের ওই 69টা মতো আছে এবছর। কোথায় কোথায় ঠাকুর যাচ্ছে এবছর একটু বলো। দূরের জায়গা বলতে জামশেদপুরে 2-3টে প্রতিমা আছে, উড়িষ্যার একটা প্রতিমা আছে, হাওড়া বৈদ্যবাটি একটা প্রতিমা আছে, বেহালা শ্রীসঙ্গের নবদুর্গা আছে, এদিকে এন্টালি কাঁঠাল বাগানের একটা বড় প্রতিমা আছে, নাকতলা ইউথ ক্লাবের বড় প্রতিমা আছে, বারুইপুরের একটা বড় প্রতিমা আছে, ব্যারাকপুরের দিকে একটা বড় প্রতিমা আছে, মোটামুটি অনেক জায়গারই আছে। তো এবছর কি বিশেষ থিমের কাজ হচ্ছে? এবছর থিমটা খুব সহজ টাইপের লোকে মানুষ নিচে পছন্দ করছে, মানে মা একটা সহজ সরলভাবে থাকবে, এইটাই এবছর মোটামুটি যা দেখতে পাচ্ছি মানুষের চাহিদা। সাবেকির প্রতিমা মা অসুরকে, মহিষাসুরকে বধ করছে, এরকম টাইপের সিনটা মোটামুটি রেখে বাদবাকি যা হচ্ছে হোক। মোটামুটি থিমের প্রতিমা যতই যা কত কিছু মেটেরিয়ালের বা কিছু স্পেশাল অর্নামেন্টস, কিন্তু মাকে মায়ের মতো রাখার জায়গায় রেখে আমি বানানোর চেষ্টা করছি।
মাটির একটা সংকট বলছো হচ্ছে, মাটির একটা সমস্যা হচ্ছে, তো সেই কারণে কি, কারণ তোমার স্টুডিওতে এসে সব থেকে বেশি যে কাজ আমরা আশা করি সেটা হচ্ছে তোমার সেই মাটির কাজ, তো এই বছর মাটির অভাবের জন্য সেই কাজ বলছো যে কিছুটা কম হচ্ছে, তো এটার কি কোনো কেন মাটির অভাব তৈরি হচ্ছে, আর এটা সমাধানই বা কি ভেবেছো যদি বলো? সমাধান যতক্ষণ না সরকার ঠিকভাবে এটাকে করবে ততক্ষণ সমাধানটা মিটবে না, বুঝতে পারছেন তো। মাটির দাম বেড়ে যাচ্ছে, মাটি আসছে না তাই নয়, না মাটি আসছে, খুব দেরিতে দেরিতে আসছে, আর দাম বেড়ে যাচ্ছে, আর সময় অল্প কদিন। এ সময় যদি মাটি সময় মতো না পাই, তারপরে বৃষ্টি নেমে গেলে হয়ে গেল, পুজোর কাজ বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন তো। কিন্তু লোক চাইছে যে আমাদের মাটির কাজটাই দেখতে, মাটির কাছের প্রতিমা হাতে করে যেটা আমরা ম্যানুয়াল করি সেটা একটা আলাদা রূপ, আর বাজার থেকে গয়না কিনে এনে পিটিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, এটা একটা আলাদা রূপ। কিন্তু সেই জিনিসটা আর মানুষের কাছে মানে ভরসা করে আমি অর্ডার নিতে পারছি না যে মাটির কাজের পুরোপুরি কমপ্লিট করতে পারবো, বুঝতে পারছেন। এই হচ্ছে ব্যাপার, মাটিটা যতক্ষণ না এসে পৌঁছাবে ততক্ষণ দুশ্চিন্তা। মাটির দাম যেহেতু বেড়েছে সেহেতু সেই হিসেবে প্রতিমার দাম কিছুটা স্বভাবতই বাড়ে, তো সেখানে কি প্রতিমার দাম পাচ্ছ সেই রকমভাবে, নাকি কিছু সেখানে সমস্যা দেখা দিচ্ছে? দেখুন আমার স্টুডিওতে মোটামুটি মাটির প্রতিমা অনেক, মোটামুটি শহরের অনেক স্টুডিওর থেকে আমাদের মাটিটা বেশি প্রয়োজন, কিন্তু আমাদের মাটির কাজ যেহেতু হয়, মাটির চালা, মাটির গয়না, মাটির অর্নামেন্টস এগুলো হয়, যেন মাটিটা আমাদের প্রয়োজন, সেই আন্দাজে মাটিটা আমরা পাচ্ছি না, সেই জন্য প্রতিমার দাম তো একটু একটু বাড়তে হবেই, না তো আমরা চলবো কী করে, বুঝতে পারছেন। সেই জন্য যে মানুষকে বোঝাতে পারছি না দামটা কেন বাড়ছে, বুঝতে পারছেন তো। 15,000 টাকার এক গাড়ি মাটি এখন 32,000 টাকা হয়ে যাচ্ছে। আমি 1 লক্ষ টাকা দামের ঠাকুরকে যদি 2 লক্ষ টাকা বলি, কেউ দেবে? এই দিক দিয়ে আমরা বোঝাতে পারছি না মানুষকে, বলছে না কত হতে পারে, গতবারের থেকে 10%, বুঝতে পারছেন তো। এনে 100 টাকার ঠাকুর তুমি 120 টাকা নাও। এবার যে আমার জিনিসের দাম, সুতলি দড়িতে আরও দাম বেড়ে গেছে, সব যে দামগুলো বেড়ে যাচ্ছে, একটা সুতলি দড়ি 7 টাকা পিস, তারও যে দাম বেড়ে গেছে সেগুলো বোঝাতে পারছি না, বুঝতে পারছেন। ঠাকুর যখন অর্ডার নেওয়ার সময় হবে তখন অত কথা বোঝানো যায় না, বুঝতে পারলেন তো, এই হচ্ছে ব্যাপার। তোমার যে কাজের বিশেষত্ব সেটা কম করবে বা সেটা কারণ তোমার কাছে মানুষ অর্ডার দেবেই প্রতিমা এই কাজটা আশা করি, কারণ এটাই তোমার বিশেষত্ব, তাই এটার কি কিছু সমাধান ভেবেছো কি হতে পারে? এবছর তো আর সমাধান, এবছর মোটামুটি আমাদের স্টুডিওতে প্রায় 25-30টা সেটিং ঠাকুর মাটির কাজের ওপর হয়। কটা করতে পেরেছি আর কটা কি করতে পারবো সেটা মা দুর্গাই জানে। আচ্ছা প্রশান্ত, এর আগে তোমার বহু ভিডিও আমরা পান্থজন কথায় রেখেছি, কিন্তু তোমার কাজ সম্বন্ধে বা তোমার শুরুটা সম্বন্ধে অনেকেই হয়তো এখনো জানেন না, আবার অনেকেই জানেন, কারণ তুমি খুবই প্রসিদ্ধ হয়ে উঠছো ধীরে ধীরে, খুবই কম বয়স তুমি বাবার কাছ থেকে এই প্রতিমা গড়ার কাজ শিখেছো, সেই শুরুটা যদি একটু বলো, যারা এখনো পর্যন্ত তোমার কাজের বিষয়ে জানেন না তারা তাহলে জানতে পারবে। বাবার আমল থেকে যারা আছে সেরকমও 2-1টা কারিগর আছে, তারা আমাকে সবসময় সহায়তা করে, এখনও তারা আছেন, তাদেরকে কাজে নিয়োগ করা আছে, তারা দায়িত্ব নিয়ে করে। আমি নিজের মতো করে নতুনত্ব কিছু কাজ করার চেষ্টা করছি। বহু ছোটোবেলা থেকে এর সঙ্গে জড়িত, বুঝতে পারলেন, প্রায় 5-6 বছর বয়স থেকে এর সঙ্গে জড়িত। কারখানা ছোটোবেলা থেকে সন্ধ্যেবেলা আসা, টুকটুক করে একটা মহিষের চোখ, একটু কাঠামের রং করা, এগুলো শেখা, মাটির প্রতি ভালোবাসা আস্তে আস্তে জেগে উঠেছে, এইভাবেই জড়িয়ে গেছি। বাবা কাজ করতেন কুমোরটুলিতে, শিখেছেন ওখান থেকেই, এবং তুমিও বলছো তোমার শিল্পেও তার ছোঁয়া রয়েছে, কিন্তু তোমার শিল্পে খুব বেশি করে কেন জানি না মনে হয় কৃষ্ণনগরের ছোঁয়াও রয়েছে। কৃষ্ণনগরের যে একেবারে মাটির প্রতিমা তৈরি হয় তার ছোঁয়া কোথাও গিয়ে তোমার প্রতিমায় খুব বেশি করে পাওয়া যায়, এটা কেন? আর বাবার কাজ সম্বন্ধেও যদি একটু কিছু বলো। আমার বাবা কুমোরটুলির গোড়াচাঁদ পালের ঘরে কাজ করতেন, তখন যেমন কুমোরটুলিতে গোড়াচাঁদ পালের ঘরে মাটির কাজটা বেশি হতো। সেই আমলের কিছু জিনিসপত্র করা, মানে গোড়াচাঁদ পালের পুত্র নারায়ণ পালের কাছে যেহেতু বাবা কাজ শিখেছেন, সেখান থেকেই ঘরানাটা উঠে এসছে মাটির কাজ। আগে আমাদের অজন্তা ঠাকুর মাটির প্যাটার্নের ওপর খুব ভালো করতেন বাবা। এই শহরে এত বড় স্টুডিও তখন ছিল না, এত ঠাকুর হতো না, অল্প কটাই হতো, তখন তার মধ্যেই ভালো হতো, ছোটোবেলা থেকে দেখে এসেছি। এবার তার মধ্যে আমি কিছু নতুনত্ব মাটির গয়না এক্সপেরিমেন্ট করলাম, সেই করেই আমাদের মাটির কাজটা উঠে এসেছে। মোটামুটি ঠাকুর তো প্রায় সমস্ত ক্লোজ হয়ে গেছে অর্ডার, এবং কাজ কত দূর এগোলো, এবং কত দিনের মধ্যে মোটামুটি আমরা মা দুর্গার চোখ দিচ্ছ তুমি এটা দেখতে পাবো? 15ই আগস্টের মধ্যে আশা করি চোখ দেওয়া শুরু হয়ে যাবে, কালার শুরু হয়েছে, আপনি ঢুকলে দেখতে পারবেন। সব রকম চলছে, কিছু নতুন ঠাকুর তৈরিও হচ্ছে অল্প কিছু, আর যেগুলো হয়েছে সেগুলো রং শুরু হবে দিন 20 মধ্যেই। মোটামুটি ঠাকুর যেতে কবে থেকে শুরু করবে? 2রা অক্টোবর ফার্স্ট বেরোবে, 2রা অক্টোবর জামশেদপুর দুপুরবেলা ফার্স্ট ঠাকুর বেরোবে।
যখন রং লাগবে তখন আসবেন, আরও আরও মানে কালারফুল রঙের খেলাটা দেখতে পারবেন তখন। এই বাড়ির কোন প্রতিমায় হাত দিয়ে তোমার মনে হচ্ছে না এটা তোমার সবচেয়ে সেরা কাজ হবে এই বছরে? এরকম তো একটা না, এরকম 10-12টা প্রতিমা আছে, কটার নাম বলবো? এটাকে আপনাকে পরের বার যখন আসবেন রং লাগাবো তখন এই উত্তরটা দেবো, এখন বলতে পারবো না, এখন সব কটাই সেরা। দক্ষিণ কলকাতার গড়িয়া বৈষ্ণবঘাটা অঞ্চলে প্রশান্ত পালের স্টুডিওতে উঁকি মারতেই আমরা প্রথমে দেখলাম অপূর্ব সুন্দর একটি একচালা দুর্গা প্রতিমা। সল্টলেকের একটি বাড়ির পুজোর জন্য প্রতিমাটি অর্ডার দেওয়া হয়েছে। এই একচালা প্রতিমার প্রত্যেকটি অংশ দেখুন মাটির সূক্ষ্ম কারুকাজ দ্বারা নির্মাণ করেছে প্রশান্ত পাল এবং তার সহকারী শিল্পীরা। মাটির অলংকার, মাটির চুল এবং যে সম্পূর্ণ চালচিত্র তৈরি করা হয়েছে তাও কিন্তু মাটির কাজের চালচিত্র। প্রশান্ত পালের প্রতিমার বিশেষত্বই এটি, বেশিরভাগ প্রতিমাই সম্পূর্ণরূপে মাটির কারুকাজ দ্বারা করা হয়ে থাকে। অত্যন্ত নান্দনিক এবং সাবেকিয়ানায় সম্পন্ন প্রত্যেকটি প্রতিমা। আধুনিকতার ছোঁয়া থাকলেও কোথাও কোনোভাবে মায়ের প্রতিমা দেখলে দেবী সুলভ ভক্তির অভাব ঘটে না। খুবই সংকীর্ণ জায়গার মধ্যে রয়েছে প্রতিমাগুলো, তার মধ্যেও আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন প্রতিমার যে অলংকার তৈরি হয়, একটি ছাঁচ তো এরকম থাকেই, সেই ছাঁচের মধ্যে প্রথমে তৈরি হয়, তারপরে হাতে তাদের ফিনিশিং টাচ দেওয়া হয়। এই দাদা প্রশান্ত পালের সহকারী শিল্পী, তিনি এই কাজটিই করছেন। ছাঁচে ফেলে প্রথমে প্রাথমিকভাবে প্রতিমার গয়নাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে এবং তারপরে ফিনিশিং টাচ দেওয়া হয়। পুজো কমিটি থেকে এসে এই প্রতিমাতে মালা পরিয়ে যাওয়া হয়েছে, কিছু বিশেষ রীতি থাকে সে সমস্ত করা হয়েছে। আর দেখুন অসুর সিংহ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু একেবারে মাটির কাজ সুন্দর করে করা হয়েছে। এখানে দেখুন অলংকার, অসুরের যে গয়নাগাটি সেখানেও কিন্তু এই মাটির কাজ, আর গয়নার যে ঝালর সব কিছু কিন্তু মাটির তৈরি। আর প্রতিমার যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমাও কিন্তু অদ্ভুত সুন্দর। প্রশান্ত জানিয়েছিলেন তার বাবা যখন মূর্তি গড়তেন তখন তিনি সেই মূর্তির মধ্যে প্রভাব থাকতো অজন্তা ইলোরার যে গুহাচিত্রের যে মূর্তি পাওয়া যায় অথবা মন্দির গাত্রের যে মূর্তি পাওয়া যায়, সেই ধরনের যে মূর্তি ধ্রুপদী আঙ্গিক, সেই আঙ্গিক ফুটে উঠত তার শিল্পকর্মে। আর সেই ছোঁয়া কিন্তু প্রশান্ত পালের প্রতিমাতেও দেখা যায়। এই প্রতিমাটি তৈরি হচ্ছে একেবারে সাবেকি রীতিতে। মায়ের মুখ দেখলে বুঝতে পারবেন, যেরকম অনেকটা বাগবাজার সার্বজনীন যে দুর্গোৎসব সেখানে যে সাবেকি মুখ মায়ের থাকে, অনেকটা সেই ধরনের মুখ হচ্ছে, টানা টানা চোখ। আপনাদের কাছ থেকেও জানতে চাই আপনাদের কি ধরনের প্রতিমা ভালো লাগে, সাবেকি প্রতিমা না এখন বর্তমানে যে সমস্ত থিমের প্রতিমা তৈরি হচ্ছে সেই সমস্ত প্রতিমা? কারণ সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের শিল্পকর্মের প্রকাশ থাকে। আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, জানতে পারলে আমার খুবই ভালো লাগবে আপনাদের কেমন প্রতিমা পছন্দ। কি অদ্ভুত সুন্দর কারুকাজ, এই প্রতিমাটি থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। দেখুন প্রতিমার যে শাড়ি, যে অলংকার, মুকুট এবং চালচিত্র সবেতেই কিন্তু মাটির কাজের সূক্ষ্ম অলঙ্করণ ফুটে উঠেছে।
প্রতিমার শাড়ির উপরে সূক্ষ্মভাবে মাটির কাজ করা হয়েছে এবং তারপরে গয়নার মধ্যেও মাটির কাজ করা হয়েছে, মায়ের মুকুট এবং পেছনে যে চালচিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন সেই চালচিত্রও কিন্তু অনেকটা মন্দির গাত্রের টেরাকোটার মতো। আর অসুরের সাজসজ্জা, চুল যেভাবে কেশবিন্যাস করা হয়েছে এবং তার অলংকার সমস্তই সিংহের কেশর ইত্যাদি সব কিছুই কিন্তু মাটির অদ্ভুত সুন্দর কাজের নিদর্শন পাওয়া যায়। প্রত্যেকটা প্রতিমার প্রত্যেকটা ক্ষেত্রেই এই মাটির কাজের নিদর্শন রয়েছে, সেই কারণেই প্রশান্ত পালের প্রতিমা এত ভালো লাগে দেখতে। আর এই কাজগুলো সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য লাগে পর্যাপ্ত মাটি, যেখানেই সমস্যা হয়ে উঠেছে। আরও একটি অপূর্ব সুন্দর প্রতিমা। এই প্রতিমাটির দেহভঙ্গি যেভাবে মা দাঁড়িয়েছেন দেখুন, অনেকটা যেন পটে যে সাবেকি পট আমরা দেখতে পাই সেই পটের মতো, এবং যে হাতের মুদ্রা থেকে শুরু করে সমস্ত কিছু কি অপূর্ব সুন্দর। এখনো পর্যন্ত মাটির প্রলেপ পড়েছে শুধুমাত্র, এখনো রঙের প্রলেপ পড়েনি, তাতেই প্রতিমাগুলো অনন্য সুন্দর দেখাচ্ছে। কিন্তু এই বছর তৈরি হচ্ছে অপূর্ব সুন্দর সমস্ত প্রতিমা, তার মাটির কাজ না দেখলে বিশ্বাস করা যাবে না। যদি কাছাকাছি থাকেন অবশ্যই প্রশান্ত পাল স্টুডিওতে একবার এসে মাটির কাজগুলো দেখে যাবেন, সত্যি অদ্ভুত সুন্দর। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্ট পেলে আমরা বুঝতে পারি আসলে এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা, বা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন এই স্টুডিওটি তো প্রচুর প্রতিমা তৈরি হচ্ছে, সাথে এই পাশে রয়েছে আরও একটি স্টুডিও। আপনারা যদি প্রশান্ত পাল স্টুডিওতে আসতে চান তাহলে কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল, সেখান থেকে রিক্সায় আপনারা চলে আসতে পারেন, রিক্সা বা টোটোতে আপনারা চলে আসতে পারবেন। বলবেন যাত্রা শুরু, এই যাত্রা শুরু এই স্থানটাই কিন্তু গড়িয়ার এই জায়গাটাই কিন্তু প্রশান্ত পালের স্টুডিও। দুর্গা প্রতিমার সাথে সাথে কালী প্রতিমার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রশান্ত পালের স্টুডিওতে। দেখুন একটি অপূর্ব সুন্দর কালী প্রতিমা, দুই দিকে বাউল এবং মাঝে মা কালী। এটি কিন্তু একটি থিমের ছোঁয়া, কিন্তু তবু প্রতিমার সাবেকিয়ানা বজায় রয়েছে। অদ্ভুত সুন্দর মূর্তিটি। দেখুন আরও একটি বিশাল আকৃতি কালী প্রতিমা, প্রায় 8-9 ফুটের প্রতিমা তো হবেই। এবং দেখুন একটি বিশেষ ধরনের কালী প্রতিমা, পঞ্চমুখী হনুমানজি এবং তার সামনে মা কালী। এটিও কিন্তু একটি থিমের প্রতিমা। তবে প্রত্যেকটি থিমের প্রতিমাই কিন্তু নিজস্ব সাবেকিয়ানা বজায় রেখে তবে তার মধ্যে থিম তৈরি করা হয়েছে। বেশ কয়েকটি কালী প্রতিমা দেখলাম, বেশ সুন্দর, কারণ দুর্গাপুজো পরেই কালী পুজো আসে এবং তার একটা চাপ থাকে। প্রচুর পরিমাণে কালী প্রতিমাও তৈরি হয় প্রশান্ত পালের স্টুডিওতে, তাই আগে ভাগে কিছুটা কাজ এগিয়ে রাখা।
দুর্গাপুজোর আগে থাকবে গণেশ পুজো, তাই গণেশ মূর্তিও কিন্তু তৈরি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। দেখুন একটি গণেশ মূর্তি এখানে রয়েছে। আপনারা যারা প্রশান্ত পালের কাজ সম্পূর্ণরূপে দেখতে চান, তারা এই বছর তো এখনো পর্যন্ত শেষ হয়নি, তারা আগের বছরের ভিডিওগুলো দেখতে পারেন। 2025-এও প্রশান্ত পালের প্রতিমা, অপূর্ব সুন্দর সব প্রতিমাগুলো, দুর্গা প্রতিমা, কালী প্রতিমা এবং আরও অন্যান্য সরস্বতী প্রতিমা সমস্তই রয়েছে এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই দেখে নেবেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর কোন কোন প্রতিমা শিল্পীর কাজ আপনারা দেখতে চান তাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই প্রতিমা শিল্পীর স্টুডিওতে গিয়ে সেখানের যে শিল্পকর্ম তা আপনাদের সামনে তুলে ধরার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।